কি অবস্থা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি। অনেকে বলে আমি বাবার মতো দেখতে, অনেকে বলে তুই বাবার মতো দেখতে। না 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 আমি তোমাদের মতো দেখতে। আমি কি টুটে যায় রাজাজি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের এই দিনটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল হয়ে গেছে, তাও রাত 1টার সময়। কি করে হলো সেটা আমি একটু পরে জানাচ্ছি। তার আগে বলি, আজকে বাড়িতে সবাই এসেছে। এই বাবা, আমি তো খুশিতে একটু বেশি উল্টো পাল্টা বকে বলছি। আজকে আমাদের বাড়িতে আমার মা, বাবা, দিদি, দাদাভাই, তাতান ভাই সবাই মিলে এসেছে। তাও কিভাবে সেটা তো তোমাদেরকে জানাবোই। সেটা দিদি দাদাভাইয়ের কাছ থেকে ঘটনাটা তোমাদেরকে শেয়ার করব, আমি নিজে থেকে বলছি না। আজকে আমি দিদিকে ফোন করেছি, মানে আমার ননদকে। বলে কি, বাবা পিটি তুই সকালে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস? আমাকে রাত্রে আমি ঘুমাই নাই, তুই সকালে উঠবো কি করে? মানে আমি যখন সকালে আমাকে সবাই দেখে না, অবাক হয়ে যায়, বাবা কত ভালো হয়ে গেছে সকালে ওঠে। এদিকে সারা রাত যে ঘুমাইনি আমি, সেটা কেউ বুঝতে পারে না। তো আজকে আমি সারা রাত ঘুমাইনি, যেহেতু দিদিরা রাত্রেবেলা রাত 1টার সময় আমাকে ফোন করে বলেছে যে একটু বিপদে পড়ে গেছি, ইমিডিয়েটলি একটু গাড়ি পাঠা, আমাদেরকে যেতে হবে বর্ধমান। তো সেই কারণে রাত্রে আর ঘুমাইনি, এডিট করলাম, আজকে একটা ব্লগ পোস্ট করলাম, সাথে সকালবেলা মাছ ধরলাম, তাও আবার 5টার সময় সবাই মিলে, তাই না? ডন মাছ ধরেছে, অনেক মজা করেছি। তো এখন আমি ভিডিওটা শুরু করলাম। তো 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 কি বলবো কি বলবো, তো আর কি বেশি খুশি হয়ে গেছি আজকে। বেশি খুশি হওয়াটাও ঠিক না, খুশি হওয়া ঠিক না, কান্নার কারণ বাইগান। এখন সবাই ঘুমোচ্ছে, কারণ সবার অনেক কষ্ট হয়ে গেছে, রাত্রেবেলা কেউ ঘুমোয়নি। তো এখন সবাই রেস্ট নিচ্ছে, সবাই ঘুম থেকে উঠুক, তারপরে দেখা হবে। নাহলে এই মাইলেরা হচ্ছে তোমরা কিছুই শুনতে হবে না। মানে আমি বুঝি না, 12 মাসে 13 পার্বণ আমাদের যোগগ্রামে কিভাবে লাগতে পারে। একজনের আলাদা আলাদা দিনে অনুষ্ঠান তো থাকতেই পারে বোকা। না, এইদিকে দেখি বিয়ের ব্যান্ড পার্টি বাজছে, এইদিকে দেখি হরিকীর্তন হচ্ছে, এইদিকে দেখি বাউল হচ্ছে। আমাদের এখানে অনুষ্ঠান বেশি হয়, সবাই মজা করে, বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে কবে একটা অনুষ্ঠান লাগবে বলো তো? লাগবে লাগবে, মা বাবা সবাই এক হয়েছে, এবার একটা প্ল্যান ঠিক বার করবে। প্ল্যান বার করলো কি? প্ল্যান হয়ে ভেস্তে গেল না, ভেস্তে যায়নি, জিনিসটাকে যাই হোক, হ্যাঁ জায়গায় আনতে হবে, একটু সময় দরকার আমাদের। বিকাল হয়েছে আর সবাই এখন পুকুর পাড়ে। ওই যে দেখো কয়জন, নানু দাদা, তন্ময় ভাই, আকাশ ভাই আর দিদি, সাথে তাতান রয়েছে। সাহস দেখেছো ওইটার? ওকে নেবো না, মানে নেবে না, জোর করে উঠে গেছে কান্নাকাটি করে। আর এদিকে সবাই দেখো, দেখাও তো সবাইকে আমাদের বাড়িতে কত। হাই করো মামা, হাই করো। এই যে বাবা, এই যে আমার মা। ও মা, তোমার কি বন্ধুর আশায় বসে আছে নাকি পারে? তাতানের আশায় বসে আছে। এবার আমি উঠবো, ওরা ঘুরেছে, এবার আমি উঠি। এই তাতানে দিয়ে দাও, তাতানে দিয়ে দাও। না না, তোমরা যা ঝাপাঝাপি করতেছো। এই প্রীতি, তুমি লাইফ জ্যাকেট নিয়ে আসো, লাইফ জ্যাকেট নিয়ে আসো একটা। মোবাইলটা থাক, কিচ্ছু হবে না। আরে এই পাশে বসো, এই পাশে বসো। কি অবস্থা। এই সবাই বলো, আমাদের বাড়িতে এসে তোমাদের সবার কেমন লাগছে? এই মাসিমার মতো বললো, দারুন। মাসিমার রান্না খেতে হবে একদিন, হ্যাঁ? তারপর সবাই বলবো দারুন। আজকে রাতে বুনু মাছ ভাজবে, আমরা খাবো। ঠিক আছে, তোমাদের দেখানো হবে কি, তাই না? তুমি মাছ ভাজবে আজকে রাতে, হ্যাঁ আমরা সেটা সবাইকে দেখাবো। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। এরপরে বঙ্গকে নিয়ে আসবো, বঙ্গ মাছ ধরবে। আবার মাছ ধরা আছে তোরা? মানে কি ইচ্ছা, আমি আজকে মাছ ধরেছে, আজকে রন ভরবে, তাই মাছ না না বেশি সাহস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেউ সাঁতার জানি না ঠিকঠাক ভাবে। তো এবার আমি তোমাদেরকে জানাবো যে এই মানুষগুলো হঠাৎ করে আমাদের বাড়িতে রাত
1টার সময় কেন এসেছে? না সরি, ভুল কটার বললাম। সময় এসেছে এরা? রাত 1টার সময় আমাকে কল করেছে যে ইমিডিয়েটলি একটা গাড়ির ব্যবস্থা কর, আমরা বর্ধমানেই নামছি। না তুমি বারবার আমাদের এত রিকোয়েস্ট করেছো, ভাই তুই আয়, ভাই তুই আয়, দিদি তুই আয়। আমরা সেজন্য রাত 1টার সময় সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, তা গাড়ি পাইনি বলে সেজন্য তোমার ফোন করছি। মোটেও না, গাড়ি পাইনি বলে তোমার ফোন করছি। না না নুরুল, সত্যি বলছি, আমি কাউকে ডাকিনি, আমার ভাইরে তো আমি ডাকি। তুই ডাকিস না, এত বড় মিথ্যা কথা। আমরা এখনই চলে বারে যাবো বারে না। কইছি যে আয় না আয় না আয় না। হ্যাঁ না না না, আমি সবাইকে ডেকেছি, আমার ভাইকে ডাকিনি। আমরা এত বড় ইনসান। ভাই কেটেছি। ভাই বোনের বাড়ি যাও। আরে দাদা না না চাপ দাও না, ছাড় এসব ছাড়। না না ডাকে মাকে তুই না না ইয়ার কি বল। না না না, এবার গেছি না, গেছি। আমার গল্পটা এখানে আর বলা হলো না, ওরা কেন এসেছে আমি পরে বলছি। আমি নামবো এখান থেকে। সাহস দেখো রে, ওই দে ও লাভ দেবে। তুমি এই সাহস দেখো, ও লাভ দেবে। হ্যাঁ, আমারে পারে দিয়ে আসো তাড়াতাড়ি। দেখো আমার তাতান কত খুশি, খরগোশ গুলোকে আদর করো আদর করো আদর করো। टूट जाए राजा जी, टूट जाए राजा जी, पलंग साथ बात The next day. দেখো আমাদের বাড়ি এসে আমার তাতান অনেক খুশি। দেখো দৌড়টা দাও, দেখো হাঁসের পিছনে কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। যায় না, কি স্পিডে দেখো, এক পাল হাঁসের পেছনে এইভাবে দৌড়ে বেড়াচ্ছে। দাঁড়াও, এই, তোর ভালো তো আটকানো আছে। বাবার মতো কে দেখতে? আমি না তুই? বাবার মতো অনেকে বলে আমি বাবার মতো দেখতে, অনেকে বলে তুই বাবার মতো দেখতে। না 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 না, আমি তোমাদের মতো দেখতে। তাই? বাবা আমাদের মতো দেখতে। আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য ওই যে পাড়াতে সব মাইক বাজছে আমাদের, তো হরিকীর্তন শোনা যাচ্ছে। কালকে দিদিরা এসেছে, এত আনন্দ পেয়েছি আমি ধারণার বাইরে। সবাই একসাথে এসেছে তো, যে কারণে আমি কোনো ভিডিও শেয়ার করিনি আর ভিডিও করিও নি। তাই বললাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে ভিডিও শুরু করেছিলাম, তোদের সাথে কি ঘটনা হয়েছে সেটা শেয়ার করব। আর এরা ঘটনাই ওরা নিজেদের মতো মজা করেছে। নিজেদের মতো মজা করবো না, আমরা পুকুরে নেমেছি, তখন যদি বলে কি আমরা সেখানে মজা করছি, আর ও বলে কি ঘটনাটা বল, পুকুরের মজাটা নেবো না ঘটনাটা বলবো। আসলে ঘটনাটা কি হয়েছে বলো তো, ট্রেনের টিকিট কালকে কেটেছে আর আজকে গিয়ে উঠে পড়েছে। আসলে ট্রেনের টিকিট ওরা কাটেনি, অন্য কেউ কেটেছিল, তাই না? তো ভুল করে একটা ট্রেনে উঠে পড়েছিল, টিকিটটা ওরা না দেখেই। না ওইটা না, ভুল করে ওঠেনি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে 7 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আমরা গিয়ে 8 তারিখে মানে 12টার পর তো 8 তারিখ করে যায়, 8 তারিখে আমরা 3:30টার সময় ওই রামপুরহাটে নেমেছি। আর যে টিকিট কেটেছে সে 8 তারিখেই, মানে আমরা ট্রেনের ভিতরে রয়েছি, আমরা যাচ্ছি। ওই 8 তারিখেই উনি 12টার সময় আমাদের আসার টিকিট করে দিয়েছে। মানে আমরা কিন্তু তখনও তারাপীঠ গিয়ে পৌঁছাইনি, তার আগেই উনি আমাদের আসার টিকিট করে দিয়েছে। এবার তোমরাও ওই পুজোটা দিয়ে রাত্রেবেলা বেরিয়ে ট্রেনে উঠেছো। হ্যাঁ, হ্যাঁ। এবার টিকিট ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ট্রেনের ওই যেই সিট নাম্বার খুঁজতে গিয়ে কয়েকজন ঘুমিয়ে রয়েছে। আমার ভাই আবার কি দাদাগিরি দিয়ে নাকি বলছে এই ওটা ওটা আমাদের সিট আমাদের সিট। ওই লোক যে জানো কি হয়েছে, ওই লোক উঠেছে বলছে না 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 আমার সিট কি দেখবা এখন টিটিকে ডাক দেবো। টিটিকে তাহলে টিটি তো আমাদের গ্রামের লোক। কাকা কাকা এদিকে আসো দেখো আমার সিট দেয় না, তো কি দেরি করে। আরে এ তো অন্য টাইম, তো কি তো আমার বলে কি তোকে গাড়ি তো চলে গেছে কালকে রাত্রেবেলা। কি চলে গেছে, বুকে এসেছি পাথর জমে, কি গাড়ি থেকে নামে যাবি এখনই? তোরাই কইছে গাড়িতে নামে যাবি এখনই। তারপর আমাকে কি আমি এখন কোথায় নামবো বলো তো? কি বোলপুর স্টেশন নামবি, এরপরে একটা ট্রেন আসবে, সেই ট্রেনে জেনারেল বগিতে করে চলে যাবি। কিন্তু আইডিয়াটা কিন্তু আমি দিয়েছিলাম যে বোলপুরে নামার দরকার নেই, চলো আমরা বর্ধমান নামি, আমরা একটা পোস্টে করে যাবো,
তারপরে হলো বাড়ি চলে এই খুব বোঝো- ভালো হয়েছে। না না বোঝো না, এরকম একটা গটের মতন শরীর, এই বুদ্ধি কোথাতে বেরোবে? গোপাল ভাঁড় গটের মতন ছিল বলে গোপাল ভাঁড়ের বুদ্ধি এতটা ছিল, এর সেরকম বুদ্ধিটা এর কাছ থেকে বেরোবে না তো কার কাছ থেকে বেরোবে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। প্রথমে বলে তুই তো দিদির কাছে কিরকম মার খাস সেটা কো। না, দিদি আমাকে ভালোবাসে, দিদিকে আমি ভালোবাসি, সেটা দিদিকে আমি সম্মান করি। দিদিকে আমি সম্মান করি, আবার দিদি মারলে আমি কি করব? কান্দি, তারপরে ও ঠিক হয়ে যায়। কি করব? প্রথমে বোলপুরে নামার কথা ছিল, আমাদের বোলপুরে নেমে যেতে বলেছে, তারপরে বলেছে পরে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা উঠে তোমার এই চালু ডিব্বায়, মানে ওই যে সবাই গাদাগাদি করে ওঠে। যাই হোক, লাস্টে উপায় না পেয়ে আমাকে রাত 1টার সময় ফোন করে বলছে যে বনু তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি গাড়িটা পাঠা, আমরা তোদের বাড়িতে যাব, 8 জন আছি আজকে, এই যেভাবেই হোক তোদের বাড়িতেই যেতে হবে, বাড়িতে পৌঁছাতে পারবো না। আর আমি তো খুব আনন্দ, সারা রাত আর ঘুমাইনি, তাড়াতাড়ি করে গাড়িটা ম্যানেজ করলাম। রাত 1টার সময় আমাদের গাড়ির ড্রাইভার দাদা যে ছিল তিনি ছিলেন না বাড়িতে, মুর্শিদাবাদ গেছিলেন, তাই আরেকটা গাড়ি ভাড়া করে সেইটা তাড়াতাড়ি করে আবার পাঠাই। হ্যালো, হাই। তো কেমন লাগলো দাদাভাই? আসলে ব্লগটা আমি পরে করছি, তার কারণ কালকে তোমরা যখন এসেছিলা আমি এত আনন্দ পাইছি, আমি আর ভিডিও করি নাই, তাই এখন দাদাভাইরা চলে যাবে, তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমাদের ট্রেনের টিকিট কনফার্ম ছিল, আমরা খুব শুয়ে স্পটে নিয়ে এসেছি। এই মাত্র ট্রেনের ঘটনাটাই গল্প করে শোনালো তারপরে। তাতান যে এইবারে আসলে এত খুশি হয় বাবা, দেখো 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 স্পিডটা দেখো দৌড়ের। তুমি গাড়ি দেখছো বাবা? গাড়ি দেখছো? চলে এসো চলে এসো, দাও দাও। আমাদের মাঝখানে ভোটে দাঁড়িয়েছে আমাদের পৃথিবী, সবাই জয়যুক্ত, মানে আমার পৃথিবীর বিপুল ভোটে জয় করবেন। আমার দিদিকে বিপুল ভোটে জয় করবেন। প্রীতি মন্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওই দেখ জামু আছে গাছে হয়, বড় হয় নাই। হ্যাঁ বড় হয় নাই না, ভালোই বড় হয়েছে। ভালোই বড় হয়ে গেছে, ওই গাছের জামরুল গুলো বড় হয়েছে। আমি গাছে উঠতেছি। না 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 না, মোটা উঠিস না। ও দিদি, এই তিনটে পারো, এই তিনটে পারো, হাতে তিনটে দেখো। তুমি উঠবে নাকি গাছে? আমাদের গাছ পুরো ফাঁকা করে দিয়ে গেল, এখনো বড় হয়নি, দিন নামাই তোর আমি আবার কি হাতি গাছে উঠতে। হ্যাঁ, এটা কিন্তু আমার কাকা শ্বশুরের গাছ, তোমাকে যদি ফাইন করে আমার কাকা শ্বশুর আমার কিচ্ছু করার নাই। না না, আমার কাকা ভালো, চাপ নাই। কি টোটাল দুষ্টু খালি গাইস, ভূমিকম্প এখন গাছ থেকে নামছে। গাইস, অসম, এত বাচ্চা। হাসো একটু হাসো। ওয়াও, হাসিটা কত সুন্দর দেয়। হ্যাঁ মামা, ও কি তুমি বলো যে ও আমার মতো? কিসে আমার মতো? ওর কবে ও দেখো কপালে এতখানি, আরে কপালে এতখানি বলতে গুরু কত ফাঁকা। ও হ্যাঁ, আমারও গুরু ফাঁকা অনেকটা, এই যে আমার কপালের মাঝখানে একটু নাক দেখা রোগ নাক দেখা। আর কিসে কিসে মিল? এই দেখা মিল। ঠিক নাই? হ্যাঁ বাবা, তুই আমার মতো কি করে হলি? হ্যাঁ, কথা বেরালি তুই যেরকম, মানে যা দেখে তাই দাও, ও সেম তাই যা দেখবে তাই খাবে। কয়েক লাখ টাকা হলে পরে ওর আশা পূরণ করা যায়, তো ফেলে দেবে কিন্তু। এই আমটা ওরা নেবে। কি হচ্ছে এদিকে? হ্যাঁ ঘুষ খাওয়াচ্ছে, চকলেটটা খাবে বলে। আবার ধরে দিদি একসাথে ধরছি। তুমি আসো, দিদিকে ডাকো। বাবা আগে সবাইকে দিতে, এখন দেয় না। বাবা আমাকে দাও, আমাকে দাও। গাড়ি চলে এসেছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে। হ্যাঁ ভাই, মিস করবি না। অনেক অনেক গাইস মিস করব দিদিকে। তোদের তো মানুষের দিয়ে ব্যাটিং বেশি রে। কি গো তোমার ফোনটা বাবা, এটা তোমার ব্যাগ?
দেখি একটা ট্রলি কিনে দেবো, ঠিক আছে? ওই ট্রলি নিয়ে করবো। আমার শ্বশুরও ট্রলি নেয় না, নেয় না, ওই ব্যাগ নিয়ে করে শুধু। আবার তুমি আমার কোলে আছো, তুমি কান্না করছো আর খাচ্ছ? তোমার কান্না করছো খাচ্ছ? আহ্লাদ হয়েছে বাবা? হ্যাঁ, না আমি কান্না করবো এখন, আমি খুব কান্না করবো। ইয়ে, থ্যাংক ইউ। ও বুঝে গেছে, মিমিকে রেখে যাচ্ছি, মানিকে রেখে যাচ্ছি। একটা দিন কিভাবে কেটে গেল, হ্যাঁ মনে হচ্ছে একটা দিন পুরো 1 ঘন্টার মধ্যে আমরা কাটিয়ে ফেলাম, এরকম মনে হচ্ছে। না তোমায় যাবে না, তুমি থাকবে না, তুমি থেকে যাও প্লিজ। তাতান 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 তাতান, কান্না করানোটা ঠিক হবে না। যাও যাও যাও। চলো চলো চলো, দিয়াচ্ছি। বাবা কি মা ছেড়ে চলে যাবে? যাবো না, মানির কাছে থাকবো না? ও ভালো নাকি? মানি ভালো না? এই মানি ভালো, খালি মা ছাড়া থাকতে পারে না, তাই এটা আমি করে দাও আমাকে। বাবা কই গেল? উঠে যাবো? ঠিক আছে, দাঁড়াও। আমার বলারে দিলে আমারে দিলি না তো, তোরে কোথায় রাখবো আমরা বলবো? যা নজর লাগাই দিতেছে। বাবা আমি জানলা থেকে এখনো আমার মা আমার পুরো কেন আঙুল কামড়ায়, যাতে আমি মায়ায় না পড়ে পাই। আবার আসবে, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু এর দিয়ে তোমার মনে হয় ট্রেনে গেলে কষ্ট কম হইতো, এবার মনে হচ্ছে। তুমি এক কাজ করবে, ইলেকশনের সময় বাড়ি থেকে বেরিয়ে না, ঠিক আছে? আর যদি ভোট দিতে ইচ্ছা হয় তাহলে সুবিধা পড়ে একা বেরোবে না, ওদের পাশে সাথে 8-9 জন নিয়ে যাবে, তাহলে যাবা না। হ্যাঁ দিদি থাকে 10,000 থেকে ঠিক আছে, পরে যাবো, আসলাম তো 2 দিন আগে। আমার সাবধানে যেও বাড়িতে, সাবধানে যেও তুমি। আমি বাড়িতে আমি ফোন পে করে দেবো। বাই বাই দিদি, তাহলে আসি। হ্যাঁ টাটা দাদা ভাই। সমস্যা ইলেকশন খেলে মা যাবেন। এটা ডান। এটা কি? এটা টাটা। টাটা টাটা টাটা। এটা ডান। টাটা। হাত তোরম ঢুকাবে না পিঠে। হ্যাঁ লেগে টেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িতেই এরকম গাদাগাদি হয়েছে সব। আমাদের গাড়িটা 7 সিটার, কিন্তু আমাদের মাঝখানে সিটটা এখন মানে নেই। ওটা যদি লাগানো যায় তাহলে আরামসে, এইটাই যেমন ভাবে গেছে আমাদের গাড়িতে তাও বসা যেত না। তার জন্য ওই গাড়িটাই হবে না বলে তারপরে আবার আলাদা করে আবার একটা গাড়ি ভাড়া করতে হলো। তো সবাই চলে গেল। মানুষজন সবাই বাড়িতে আসলে বেশ আনন্দ করেই আমরা কাটাই না। চলো এবার আবার কতদিনের জন্য দরজাটা বন্ধ হবে ঠিক নেই। হ্যাঁ, আমাদের দরজা কখন খোলা হয়? দিদি আসলে, আরে আজকে সবাই আসলো, মানে কালকে সবাই আসলো তাই খোলা হলো। আবার কবে খোলা হবে মনে হচ্ছে? আমার মন বলছে দিদি বাবার পাপা না আসবে, জানো তো, আবার দরজা খোলা হবে। হ্যাঁ মনে হচ্ছে কিছুদিনের মধ্যে। সবাই চলেও গেল।